পারফরমেন্সের দিক দিয়ে 19,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট। ইনফ্যাক্ট 20-22 হাজার টাকা দিয়েও আপনারা এইরকম পারফরমেন্স লেভেলের স্মার্টফোন পাবেন না এই বাজেটে, যেখানে কিনা হিউজ আকৃতির ডিসপ্লে রয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে যাদের কিনা 1.5 থেকে 2 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হয় তাদের জন্য এই ফোনটাতে ইউজ করা হয়েছে 6000 mAh এর হিউজ ব্যাটারি। গাইস, আমি বলছিলাম ভিভোর iQOO Z9X সম্পর্কে, অথবা ভিভো T3X, যে কোনো একটা নামে আপনারা ডাকতে পারেন এই ডিভাইসটিকে। স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেটটা থাকায় এই ফোনটা পারফরমেন্সগত দিক দিয়ে সবচেয়ে টপ নচ লেভেলের। 4 ন্যানোমিটার নরে তৈরি করা 2.2 GHz এর এই চিপসেটটার মধ্যে Adreno 710 GPU রয়েছে, যার জন্য কিনা মিডিয়াম গ্রাফিক্সে যে কোনো অ্যান্ড্রয়েডের গেম ইজিলি পানির মতো খেলা পসিবল হবে এখানে। তাছাড়া যারা কিনা পাবজি ফ্রি ফায়ার খেলে থাকেন তারা 40 থেকে 60 FPS এ খেলতে পারবেন, যদিও কিনা এখনো অবধি ভিভো 40 FPS এ লক করে রেখেছে পাবজি গেমটাকে, বাট বিভিন্ন সেটিংস এর মাধ্যমে সেটাকে আনলক করা পসিবল। তাছাড়া যারা কিনা কাইনমাস্টার ক্যাপকাটে ভিডিও এডিটিং করে থাকেন তাদের জন্য তো সুসংবাদ, বিকজ 6 Gen 1 চিপসেটটার মাধ্যমে আরামসে যে কোনো ভিডিও এডিট এবং রেন্ডার করা পসিবল। ডিসপ্লে হিসেবে 6.72 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 Hz এর প্যানেলকে ইউজ করেছে iQOO। পাওয়া যাবে সর্বোচ্চ 1000 নিটসের পিক ব্রাইটনেস। আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে হওয়ায় গ্রিন লাইনের অথবা হোয়াইট লাইনের কোনো ইস্যু ফেস করতে হবে না ইন ফিউচার। কিন্তু এই বাজেটের মধ্যে যে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেটাকে ইউজ করেছে ভিভো, সেটা আসলে খুব ভালো। এখানে খুব ভালো কালার কন্ট্রাস্ট রয়েছে, তো ভিডিও এডিট করে, ভিডিও দেখে অথবা গেম খেলে আপনারা অনেক বেশি এনজয় করবেন। 199 গ্রাম ওজনের সাথে আসা iQOO Z9X এ রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ভিভোর নিজস্ব ফান্টাস ওএস। আগামীতে অ্যান্ড্রয়েড 15-16 এর আপডেট অনায়াসে পেয়ে যাবে এই ডিভাইসটি। 6GB 8GB এই দুইটা ভেরিয়েন্টের সাথে আসা iQOO Z9X 128GB এবং 256GB ইন্টারনাল মেমোরি রয়েছে, তাও আবার UFS 2.2 ক্যাটাগরির। এখানে ভার্চুয়াল মেমোরির মাধ্যমে 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল। পাওয়া যাবে হাইব্রিড সিম স্লট। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেন এবং 2 মেগাপিক্সেলের জুতার বাড়িকে ইউজ করা হয়েছে পেছনে। সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি। এই ডিভাইসটার চাইনিজ ভেরিয়েন্টে 4K রেজলিউশনে ভিডিও করার অপশন রয়েছে, বাট ইন্ডিয়ান ভেরিয়েন্টটাতে নেই। সো আপনারা যদি ওপেন ক্যামেরা অ্যাপকে ইউজ করেন তাহলে পেছনের ক্যামেরা দ্বারা অনায়াসে 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া জাইরো বেস ইএস এর সাপোর্ট রয়েছে ফোনটার পেছনের ক্যামেরাতে। এক কথায় বলতে গেলে ফোনটার ক্যামেরা পারফরমেন্স অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ টাইপের। এই ডিভাইসটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর রয়েছে। সো গাইস, যারা কিনা হেভি পারফরমেন্স চান, খুব ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স মানে ইউজার এক্সপিরিয়েন্স চান এবং ব্যাটারি ব্যাকআপটা ইনসেন লেভেলের চান, তাদের জন্যই iQOO Z9X। তবে এই বাজেটে অ্যামোলেড ডিসপ্লে এবং মোটামুটি লেভেলের অ্যাভারেজ টাইপের পারফরমেন্স সহ মোটামুটি লেভেলের ক্যামেরা চাইলে পোকোর X6 নিয়োকে আপনারা দেখতে পারেন।